নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গভীর অনিশ্চয়তায় ঘেরা আইএসএল এর ভবিষ্যৎ, সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিল মোহনবাগান। আজকেই যেটা জানা গিয়েছে যে 7ই নভেম্বর অর্থাৎ আজকের দিনে আইএসএল এর জন্য বিড জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এফএসডিএল সহ অন্য কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিড জমা করেনি এবং তার ফলে আইএসএল এর ভবিষ্যৎ ঘিরে কিন্তু ঘোর জল্পনা তৈরি হয়েছে। ভবিষ্যতে আইএসএল কবে আয়োজিত হবে সে নিয়ে কিন্তু কোনো রকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ফেডারেশনের পক্ষ থেকে, এবং সেই কারণেই কিন্তু আপাতত অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। সমস্ত ফুটবলার, কোচ সহ সাপোর্ট স্টাফ এদের কাছে কিন্তু এই বার্তা পৌঁছে গিয়েছে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যতদিন না পর্যন্ত আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে, কোনো রোড ম্যাপ, কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত মোহনবাগানের অনুশীলন বন্ধ থাকবে। এবং এই অনুশীলন বন্ধ থাকার কারণেই কিন্তু আপাতত হোসে মলিনাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। কারণ সুপার কাপে ডার্বি ড্র করে ছিটকে যাওয়ার পরেই কিন্তু হোসে মলিনা বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাংবাদিক সম্মেলনে, এবং তারপরেই যে সম্ভাবনাটা চাগার দিয়ে উঠেছিল যে হয়তো মোহনবাগান হেড কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে হোসে মলিনাকে, যেহেতু চলতি মৌসুমে মোহনবাগানের পারফরমেন্স খুব একটা আশানুরূপ নয়, এবং সেই কারণেই কিন্তু এমনটা মনে করা হচ্ছিল যে হয়তো হোসে মলিনাকে স্যাক করা হতে পারে, তাকে হয়তো সরিয়ে ফেলা হতে পারে, বা তাকে পরবর্তীকালের জন্য কন্টিনিউ করা হবে কিনা এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি। এবং যেহেতু আপাতত আইএসএল নিয়ে কোনো রকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না কবে প্রতিযোগিতা হতে পারে, এখন কোনো টুর্নামেন্ট নেই, কোনো ম্যাচ নেই, সেই কারণেই কিন্তু মূলত অনুশীলন স্থগিত রাখা হলো অনির্দিষ্টকালের জন্য। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে আপাতত হোসে মলিনাকে নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আগামী 10 তারিখ থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল, সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো সেদিন থেকেই মোহনবাগান ফুটবলাররা অনুশীলন শুরু করতেন, কিন্তু যেহেতু এই পরিস্থিতি রয়েছে সেহেতু 10 তারিখ থেকে অনুশীলন শুরু করা মানে আপাতত আইএসএল বিষবাও জলে। সেখানে কবে অনুশীলন করবে, কোথায় ম্যাচ খেলবে, কোন প্রতিযোগিতা, কোনো কিছুই কিন্তু কারুর কাছে জানা নেই। আর মূলত সেই কারণেই কিন্তু আপাতত অনুশীলন বন্ধ রাখা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে আইএসএল নিয়ে এই অনিশ্চয়তা তৈরি হওয়ার পর বেশ কিছু ক্লাব কিন্তু তাদের সমস্ত রকম কাজকর্ম বন্ধ করে দিয়েছিল, যদিও মাঝে সুপার কাপ থাকায় প্রতিটা দল তারা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছিল, পরিকল্পনা নিচ্ছিল, তারা সুপার কাপে অংশ নিয়েছে, কিন্তু তারপর কি, এরপর কি ভবিষ্যৎ সেটা কিন্তু কেউই নিশ্চিত করে বলতে পারছে না। সেই কারণেই বলা যেতে পারে যে আইএসএল এর এই গভীর অনিশ্চয়তার কারণে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মোহনবাগানের অনুশীলন। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।